হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হলো ফেব্রুয়ারি মাসের 23 তারিখ এবং আগামী মার্চ মাসের 3 তারিখ থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তো আমরা যদি কাউন্ট করি আজকে 23 থেকে সামনের মাসের 3 বা ধরে নিলাম 2, আমাদের হাতে সময় কিন্তু খুব একটা বেশি নেই। 23, 24, 25, 26, 27, 28, ওদিকে 1 আর 2, তো মেরে গেছে আমাদের কাছে 8 দিন বা 7 দিন, এক সপ্তাহ মতো থাকছে সময়, ধরে নিলাম 7 দিন। তো এই 7 দিনের মধ্যে আমরা লাস্ট টাইমে এইচএস এর যে সাবজেক্ট গুলো আমাদের রয়েছে, বেসিক্যালি ইংলিশ, যেটা আমাদের প্রত্যেকেরই কমপ্লিমেন্টারি বা কি বলবো এসেনশিয়াল যে পেপারটা, সেটা আমাদের সবার আছে। তো সেই ইংলিশটাকে আমরা কিভাবে স্ট্রং করতে পারি বা তার জন্য আমরা কি কি প্রস্তুতি নিতে পারি, তার একটি ছোট্ট কিছু টিপস বা তার সম্পর্কে কিছু কথা আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো। সবার প্রথমে আমরা যদি দেখি তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে এইচএস এর সিলেবাস বা কোশ্চেনের যে স্ট্রাকচার, তাতে আমরা দেখতে পাচ্ছি যে শর্ট কোশ্চেন বা এমসিকিউ তার কিন্তু একটা বিশাল বড় জায়গা রয়েছে। তো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা আমাদের সারা বছর ধরে করা উচিত ছিল, বা অ্যাটলিস্ট আমাদের লাস্ট মোমেন্টে যেটা করতেই হবে, যেটা একদম মাস্ট টু ডু, সেটা হচ্ছে টেক্সটকে থরলি রিড করা। লাইন বাই লাইন টেক্সটকে শুধুমাত্র ক্যাজুয়ালি পড়ে যাওয়া আর কিচ্ছু না, না কিছু মুখস্থ, না কিছু মেমোরাইজ করা, নাথিং, বাট সব থেকে মূল লক্ষ্য হচ্ছে টেক্সটকে পরপর লাইন বাই লাইন ধরে শুধু চোখ বুলিয়ে যাওয়া। আশা করি তোমরা সারা বছর যারা খুব পরিশ্রম করেছো তারা এই কাজগুলি করে রেখেছো। যারা এখনো করোনি বা যাদের এখনো মনে হচ্ছে যে টেক্সটের জায়গাগুলো তোমাদের ব্রেনে পুরোপুরি ভাবে স্ক্যান হয়নি, তো তারা অবশ্যই এই শেষ যে কটা দিন আছে সেই শেষ কয়েকটা দিনে কিন্তু টেক্সটগুলোকে ভালো করে দেখে নাও। এবার পড়ে থাকলো আমাদের দ্বিতীয় কাজ, সেটা কি? সেকেন্ড কাজ যেটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার আগে, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অথবা টেস্ট পেপারের যে বাঞ্চ অফ কোশ্চেন সেগুলোকে ধরে ধরে প্র্যাকটিস করা। এবার ইংলিশের যে টোটাল স্ট্রাকচার, সেটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো একটা পোর্শনে রয়েছে লিটারেচার আর একটা পোর্শনে রয়েছে গ্রামার অ্যান্ড রাইটিং। বেসিক্যালি লিটারেচারের যে জায়গাটা সেটা তো টোটালি টেক্সট বেসড, তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমরা টেক্সট পড়তে পারি। সেকেন্ড হচ্ছে আমরা এবিটিএ বা যে কোনো টেস্ট পেপার সেগুলো কোশ্চেনকে সলভ করতে পারি, বা যে কোনো রেফারেন্স বা যে কোনো জায়গা থেকে আমরা যত এমসিকিউ বা কোশ্চেন পাবো সেগুলোকে র্যান্ডম আমরা পড়তে থাকতে পারি, এটা। আর সেকেন্ড অপশন হচ্ছে আমাদের গ্রামার অ্যান্ড রাইটিং। তো গ্রামারের যে জায়গাটা, এটা আমাদের বেশিরভাগ জনের বা অধিকাংশ স্টুডেন্টদের মনে একটা ভয় থাকে যে গ্রামারের যে ভিতটা সেটা কিছু কিছু ক্ষেত্রে দুর্বল হয়ে থাকে। তো আগামীকাল না আজকে থেকেই চ্যানেলে আমি কিছু ভিডিও আপলোড করব, যেগুলো পার্টিকুলারলি তোমাদের এই এইচএস কে বেস করে, অর্থাৎ তোমাদের যে টেক্সচুয়াল গ্রামার, তোমাদের গ্রামারে তোমরা সকলেই জানো যে তোমাদের গ্রামারে আর্টিকেল, প্রিপোজিশন, ডুয়াস ডিরেক্টেড বা এরার কারেকশন বা যে সঠিক শব্দটা হবে সেটা টোটালটাই কিন্তু তোমাদের টেক্সটের উপর বেস করে। তাই এই টেক্সচুয়াল গ্রামার কিছু লিমিটেডই হয়। অ্যাটলিস্ট আমি যদি ভয়েস চেঞ্জ দেখি, ভয়েস চেঞ্জের কোশ্চেন গুলোকে যদি টেক্সচুয়াল গ্রামার থেকে আমি পিক করার চেষ্টা করি, তো কিছু লিমিটেড লাইনসই আমি পাবো যেগুলো ভয়েস চেঞ্জ করা পসিবল। তো সেই সমস্ত প্রত্যেকটা টপিক ধরে ধরে, হতে পারে সেটা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, এই সমস্ত কিছু টপিক ধরে ধরে আমি চ্যানেলে ভিডিও আপলোড করব। তোমরা প্র্যাকটিস করতে থেকো, যেগুলো টোটালি শুধুমাত্র এই এইচএস 2025 এটার যে বিষয় সেই গ্রামারটাকে কেন্দ্র করে হবে। তো আশা করি ভিডিওগুলি তোমাদের হেল্পফুল হবে। এছাড়াও লিটারেচারের যে জায়গাটা রয়েছে সেখান থেকেও প্রিভিয়াস ইয়ার থেকে আসা যে এমসিকিউ গুলো, সেটা প্রোজ, পোয়েম বা ড্রামা, যা থেকেই থাকুক না কেন, সেগুলোকে আমি আপলোড করব, সেগুলোও তোমরা অবশ্যই দেখো। তোমরা যদি বলো যে তোমাদের লাইভ সেশন নিলে সুবিধা হবে, তাহলে সেটাও আমি করতে পারি, তাতেও কোনো অসুবিধা নেই। আর তোমরা এছাড়াও কমেন্টে আমাকে জানাতে পারো যে তোমাদের পার্টিকুলার যদি কোনো সেগমেন্টে প্রবলেম থেকে থাকে, সেটা কোনো টেক্সট হতে পারে বা কোনো জায়গায় বড় প্রশ্নের উত্তর কি করে লিখতে হয় বা কিভাবে নাম্বারটাকে বুস্ট করা যেতে পারে, বা কোনো রাইটিং, সেই রাইটিংটাকে লেখার যে স্ট্রাকচার বা রাইটিং লেখার যে ধাঁচটা, বা কোন টেন্স কোন রাইটিং ইউজ হয়, এই সমস্ত বিষয়ের জন্য তোমাদের যদি কোনো গাইডেন্স মানে প্রয়োজন হয়ে থাকে, তো সেটাও তোমরা আমাদেরকে চ্যানেলে আমাদেরকে জানাতে পারো। তো এইটুকুই ছিল। পরবর্তীতে ভিডিও আপলোড হবে একটা প্রোজ সেকশন থেকে, যে এমসিকিউ গুলো প্রিভিয়াস ইয়ারে এইচএস এ অলরেডি এসেছে সেগুলোকে একটা জায়গাতে করে একটা সেশন জাস্ট গোয়িং টু বি আপলোডেড। তো তোমরা সবাই অবশ্যই সেটাকে দেখো এবং কমেন্টে জানিও তোমাদের কার কেমন লাগছে, এবং ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।